বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু সবাই কম বেশি লতা পছন্দ করি। এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে লতা রান্না করলে, চিংড়ি মাছ দিয়ে লতা রান্না করলে এমন কোনো মানুষ নাই যে পছন্দ করে না। কিন্তু এই লতাটাকে বাছতে বা এটার থেকে আঁশ ছাড়াতে এতটাই কষ্ট, সেজন্য কিন্তু এত পছন্দের খাবার অনেকেই খেতে চায় না, বা হাতেও অনেক সময় দেখা যায় চুলকানি হয়, হাতে চুলকায় এবং খাওয়ার সময় অনেক সময় চুলকায়। আর এটা এতটাই মানে বাছার সময় এতটা কষ্ট হয়, হাত অনেক সময় কালো হয়ে যায়। এইসব সমস্যার জন্য অনেকে লতা পছন্দ করে না। খুব সহজে এবং মাত্র 3 মিনিটে 1 কেজি লতা বাছতে পারবেন, সে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আর হাতও চুলকাবে না এবং খাওয়ার সময় গলাও চুলকাবে না। এই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে আমি এত অল্প সময়ের মধ্যে এতগুলো লতা কিভাবে বেছে নেব সেটা আপনাদের সাথে দেখাবো। তো পুরো ভিডিও জুড়ে থাকবেন, একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। এদিকে দেখেন এই যে আমি লতাগুলো নিয়েছি আর এটা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে দেখেন এ ধরনের জালের নেটের যে ব্যাগ, সেগুলা কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে। অনেক সময় মিষ্টি আনার সময় বা বাজার করার সময় এই নেটগুলো আমরা পেয়ে থাকি। আর এই নেট দিয়ে একটু হালকাভাবে দেখেন একটু ধরলেই কিন্তু একটু ঘষে ঘষে নিলে কিন্তু একদম চকচকে যে লতাগুলো আমরা পেয়ে যাব। এটা একদম ম্যাজিকের মতো। আর অনায়াসে কিন্তু একটু আঁশও থাকবে না, লতার সম্পূর্ণ লতা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এভাবে যদি আমরা লতা পরিষ্কার করি হাতও বেশি চুলকাবে না। আর এটাও কিন্তু অনেক সময় দেখা যায় যে খাওয়ার সময় অনেক সময় গলা চুলকাতে পারে, সে টিপসও আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও যদি থাকবেন, আপনারা একটু স্কিপ করবেন না। আর এদিকে দেখেন কথা বলতে বলতে কিন্তু একটা লতা আমার পরিষ্কার করা হয়ে গেছে একদম অনায়াসে। এখানে বটি দা কোনো কিছুই লাগবে না, খুব সহজেই যে কেউ কিন্তু এটা ছাড়িয়ে নিতে পারবে। আগে দেখা যেত যে লতা কাটার জন্য 2-3 জন 4 জন মানুষ বসে, তারপরে অনেকক্ষণ বসে এই লতা কাটা হতো। আর হাতের মধ্যে এতটা দাগ পড়ে যেত, সেই দাগের জন্য কিন্তু অনেকে লতা কাটতে চাইতো না। কিন্তু আমি সেই টিপস আপনাদের সাথে শেয়ার করব। যদি লতা কাটার সময় হাত চুলকায় তাহলে কিন্তু অবশ্যই একটু লেবু আপনার হাতে ঘষে নেবেন, তাতেই কিন্তু অনেকটা হাত চুলকানি থেকে রক্ষা পেয়ে যাবেন। আর যদি আপনার কাছে সরিষার তেল অথবা নারকেল যে তেল থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন। লেবু নিলে কিন্তু হাতের যে কালারটা, লেবু নেওয়ার পরে হাত চুলকাবেও না এবং যে কালো হয়ে যাওয়া সে কালারটা সেটাও হবে না। আমরা কিন্তু লতার যে শেষে গোড়ার যে সাদা অংশটা সেটাই কিন্তু বেশি পছন্দ করি। আর দেখেন অনায়াসে দেখেন কতগুলো লতা আমি কথা বলতে বলতে পরিষ্কার করে নিয়েছি। তো এভাবে যদি আমরা পরিষ্কার করি আমাদের ইচ্ছে মতো খাওয়া যাবে। আর আমরা যদি এভাবে লতাগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারি একটা এয়ারটাইটে পলিথিন ব্যাগে বা যে কোনো কিছুর মধ্যে, যদি বক্সে, আমরা সুন্দর করে কিন্তু এই লতাগুলো কেটে কেটে গুছিয়ে নিয়ে রেখে দিতে পারি। আর দেখেন এই অল্প সময়ের মধ্যে দেখেন আমি কতগুলো লতা পরিষ্কার করে নিয়েছি। এভাবে যদি আপনারা লতা পরিষ্কার করেন তাহলে খুব সহজেই লতাগুলো একদম পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু গ্রামের লতা, এত শুকনো শুকনো চিকন চিকন লতা, এটা কিন্তু খুবই টেস্টি। কিন্তু এটা ছাড়াতে বেশ সময় লাগে, কিন্তু দেখেন আমি অল্প সময়ের মধ্যে খুব সহজে আমি এই লতাগুলো ছাড়িয়ে নিলাম। যেগুলো চাষের লতা সেগুলো কিন্তু আরও সহজেই ছাড়ানো যায়। আর এদিকে দেখেন এই যে আমি আরেকটা ছাড়িয়ে দিয়ে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু এই লতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এটা যদি চাষের লতা হতো তাহলে আপনারা কিন্তু আরও দেখতেন, আর সহজেই খুব তাড়াতাড়ি লতাগুলো ছেড়ে যেত, লতার আঁশ ছেড়ে যেত। আর আমি কিন্তু প্রতিনিয়ত এরকম করে লতার আঁশ ছাড়াই, সেজন্য আমি যা করি আমার যে বন্ধুরা আছে, ভিউয়ার্সরা আছে, তাদেরকেও জানাতে চাই এই টিপসগুলো। আমি যৌথ ফ্যামিলিতে একা মানুষ, হেল্পিং হ্যান্ড ছাড়া সব কিছু করি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখেন আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু হালকা কুসুম গরম পানি নিয়েছি, সেই পানির মধ্যে একটু লবণ নিয়ে নিলাম। এই লবণটা নেওয়ার পরে এই লতাগুলো যেগুলো আছে সেগুলো সুন্দর করে আমি ডুবিয়ে নিব। আর এই পানিতে যদি লতাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু যে চুলকানির যে হাতে করার সময় চুলকানি সেটা হবে না। আমি একটু হাতের মধ্যে লেবু ঘষে নিলাম। আর আমরা অনেকে দেখা যায় যে হাত চুলকায়, গ্রামের লতা হলে বেশি চুলকায়, আবার চাষের লতা হলে তেমন একটা চুলকায় না। কিন্তু কোনো ধরনের লতায় আপনার চুলকাবে না, হাত চুলকাবে না। এই পদ্ধতিতে যদি আপনি করে নিতে পারেন। এই লবণ মেশানো পানির মধ্যে আমি লতাগুলো একটু ডুবিয়ে নিলাম। আর দেখেন কত ময়লাযুক্ত বা এই আঁশ আলা কালো কালো আঁশযুক্ত এই লতাগুলো আছে, এগুলো কিন্তু আমি খুব সহজেই
পরিষ্কার করে নিব। আর আপনারা থাকেন আমার সাথে। দেখেন আমি আরেকটি পদ্ধতি আপনাদের দেখাবো, যে পদ্ধতিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনারা সেই পদ্ধতি অবলম্বন করে লতা থেকে আঁশ খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন। দুটো পদ্ধতি কিন্তু খুবই সহজ। আর আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, এরপর থেকে আর কখনো এই লতা ছাড়াতে কষ্ট বোধ হবে না। আর দেখেন আমি কিন্তু কিছুটা লেবুর রস আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। যখন রান্না করা হবে তখনও কিন্তু এটা চুলকাবে না। আমি আপনাদের সাথে পরে শেষের দিকে একটা টিপস শেয়ার করব। তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এটা কিন্তু আমি 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছি। এর মধ্যে যে লতাগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি সেগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। দেখেন খুব সহজেই কিন্তু টুকরো করে নিচ্ছি। আর এই লতা যদি আমরা এভাবে অনেক সময় দেখা যায় যে বাজার থেকে আনতে একটু শুকনো হয়ে যায়, তখন আপনারা কিন্তু কিছুটা সময় পানির মধ্যে ভিজে রাখলে একদম তরতাজা হয়ে যাবে। তখন কিন্তু খুব সহজেই লতার আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন। আর দেখেন আমি খুব তাড়াতাড়ি এই লতার আঁশগুলো ছাড়িয়ে খুব সহজেই কিন্তু রান্নার জন্য প্রস্তুত করে নিতে পারলাম। আর এই লতা আগে কি করতে হতো, আগের দিন বা রান্না করার 2-3 ঘন্টা আগে পরিষ্কার করতে বসা হতো। আর 2-3 জন লোকে বসে তারপর এটা পরিষ্কার করা হতো। আর এখন কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে দেখেন আমি কতগুলো লতার আঁশ ছাড়িয়ে নিয়েছি। আপনারাও কিন্তু সময় বাঁচাতে এবং রান্নাঘরের সুস্বাদু খাবার পেতে হলে এরকম করে কিন্তু লতা ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখেন এটা কিন্তু নরম হয়ে আসছে। আর দেখেন 10 মিনিটের মধ্যে কিন্তু একদম নরম হয়ে আসছে। এটা কিন্তু সহজে তোলা যাচ্ছে, কিন্তু অনেক সময় লাগবে। আমি আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করব, যে টিপসের মাধ্যমে আপনারা কিন্তু অনায়াসে তাড়াতাড়ি এই লতার যে খোসাটা সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখেন এই যে আমি লতার যে গোড়ার অংশ সেটা কিন্তু অনেক শক্ত, অনেক পরিষ্কার করা যায় না। আর এই ধরনের মাজনি কিন্তু সবার বাড়িতেই থাকে। এই মাজনি দিয়ে দেখেন একটু ঘষা দিলেই কিন্তু একদম চকচকে, একদম সাদা, দেখেন কতটা ধবধবে সাদা হয়ে গেছে গোড়ার অংশটা। এরকম করে কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া যায়। যত ধরনের লতাই হোক না কেন, যত শুকনো লতা বা আপনার যে লতা আপনি বটি দিয়ে বা হাত দিয়ে আঁশ তুলতে পারবেন না, সে লতাও কিন্তু অনায়াসে এই পদ্ধতিতে আপনি সহজে তুলে নিতে পারবেন। দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে, যে পদ্ধতিটা আপনাদের ভালো লাগবে, সে পদ্ধতিতে আপনারা একদম মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সম্পূর্ণ 1 কেজি লতা অনায়াসে পরিষ্কার করে নিতে পারবেন। এই যে দেখেন আপনাদের প্রমাণের জন্য আরও একটা লতা নিয়ে নিলাম। সেটা দেখেন এই যে একদম কালো কুচকুচে লতাটা, পুরোটাই অংশটা কালো। আর হাত দিয়ে তোলার সময় দেখেন উঠতেই চাচ্ছে না, একদম শক্ত। সেই লতাটা দেখেন খুব সহজেই আমি কিভাবে একদম অল্প সময়ের মধ্যে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে পরিষ্কার করেন আর কখনো কিন্তু দা বটির প্রয়োজন হবে না। খুব সহজেই কিন্তু আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারবেন। আর লতা দিয়ে ইলিশ মাছ, লতা দিয়ে চিংড়ি মাছ, এগুলো দিয়ে যে এতটা স্বাদ। আর এখন তো আমাদের কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি দিয়ে লতা দিয়ে রান্না করলে সেই রকম টেস্ট পাওয়া যায়। তো ভাই আপুদের আমি কি বলেছিলাম যে শেষের দিকে আপনাদের একটা টিপস দেখাবো, টিপস শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা লতা কেটে রান্না করবেন। রান্না করার পরে অনেক সময় দেখা যায় যে খাওয়ার সময় এত সুন্দর করে রান্না করা লতা খাওয়ার সময় গা চুলকাচ্ছে, তখন যে কি একটা অবস্থা, সম্পূর্ণ তরকারি মনে হয় ফেলে দিই। কিন্তু এর থেকে দেখেন কতটা সুন্দর, একদম ঝকঝকে চকচকে কালো সেই লতাটা ঝকঝকে হয়ে গেছে। তো তখন কি করবেন, রান্নার শেষের দিকে আপনি একটু লেবু চিপে দিবেন এই লতার মধ্যে। সে যে ধরনের লতাই হোক না কেন, চাষের লতাই হোক আর বাগানের লতাই হোক আর জংলা লতাই হোক, কোনো লতা, যে কোনো লতাই হোক না কেন, যখন আপনি লেবু দিয়ে দিবেন তখন একটু গাল চুলকাবে না। যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারবেন। আমার এই লতাগুলা কিন্তু আমি অনেকটা পানির থেকেও তুলেছি, পানির ভিতর থেকেও তোলা লতাও কিন্তু একটু গা চুলকাবে না। সেজন্য আপনারা রান্নার শেষে যদি রান্না করার শেষে লেবু একটু বেশি করে অ্যাড করে দেন, তাহলে কিন্তু লতাগুলো অনায়াসে একদম খেতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আর এদিকে দেখেন লতা অনেকগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর আগেরগুলো তো ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর দেখেন আরও তাড়াতাড়ি কাটার জন্য আটি ধরে সম্পূর্ণ লতা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে এই দেখেন খুবই অল্প সময়ের মধ্যে আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এত
কঠিন কাজকে সহজ করার জন্য কীরকম করে লতা ছাড়িয়ে নিচ্ছি। এই সব কঠিন কাজকে সহজ করার জন্য যে যে ভিডিও আমি ছাড়বো আপনারা অবশ্যই পাবেন যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকেন। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাই আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর দেখেন কথা বলতে বলতে আমার সমস্ত লতা আঁশ ছাড়ানো শেষ। তো আপনারা এইভাবে আঁশ ছাড়িয়ে নেবেন। তো সবাই ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা আমার সাথে থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।